বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ বা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথর আম্মু, ব্লগার অথইস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। নাস্তা তৈরি হয়ে গিয়েছে, অথই খেয়ে কোচিংয়ে চলে গিয়েছে। আজকে থেকে কোচিং শুরু হলো আবার, এই 4 দিন 5 দিন আর কি ছুটির বন্ধের পর। তো ভাবলাম আর 2-3 দিন পরেই স্কুল খুলে দেবে, অফিস আদালত সব কিছু খোলা। তো এই যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন বাচ্চাদের যে পছন্দের আইটেমগুলো সেই কয়দিন আর কি এক একটা খাওয়াবো। তো বন্ধের মধ্যে চেষ্টা করেছি ওদের পছন্দের খাবারগুলো খাওয়ানোর। তো ভাবলাম যে আজকে ইলিশ আর কি চিংড়ি মাছ আছে অনেকগুলো ফ্রিজে, তো সেগুলো ভাজবো আর পোলাও রান্না করব। 12টা-1টার দিকে বাচ্চাদের জন্য আমি কিন্তু সবসময়, আপনারা জানেন যে ঝাউ কিংবা খিচুড়ি কিংবা নুডলস রান্না করি। তো ওই 12টার দিকে যে ওদের ক্ষুধা লাগে, সাথে আমরা ঘরের বড়রাও থাকি ছুটির দিনে যেহেতু সবাই বাসায়, তো ভাবলাম সবাই একসাথে খাবো। আর সেই জন্যই পোলাও রান্না করব। আর চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছটাও আর কি ভুনা করে নেব দুপুরের খাবারের জন্য। যেহেতু আমরা নাস্তা করি 8:30টার মধ্যে, তো 12টার দিকে সবারই খিদা পায়, বাসার সবার, বড় থেকে ছোট। তো সবাই আমরা 12টার দিকে আবার একটু খাবার খাই। আমাদের দুপুরের খাবার খেতে খেতে 3:30-4টা বেজে যায়। তো সেজন্যই আর কি সেই আয়োজন করতেছি আমি। মাঝে মধ্যেই চিরচেনা সংসারটাকেও নিজের কাছে অচেনা মনে হয়, নিজের কাছে বন্দি জীবন মনে হয়। এই সাজানো গোছানো সংসারটাও নিজের কাছে মাঝে মধ্যে এত অস্থির হয়ে ওঠে, মনে হয় যে এই সংসার থেকে বেরিয়ে ছুটে দৌড়ে কোথাও পালিয়ে যেতে পারতাম, হয়তোবা কাজের ভিড়ে কিংবা দায়িত্বের ভিড়ে। আসলে সেই বিয়ের পর থেকে দায়িত্বের বোঝা আর কাজের বোঝা দিনের পর দিন একের পর একবার আর কি বেড়েই চলছে, কোনো কমছে না। আর এর মনে হয় কমতি নেই, সেই কমবে মনে হয় আমি যখন শেষ হব তখন। মানে একটা মানুষের জীবনে দায়িত্বের বোঝা আর কাজের বোঝার বাড়তি আছে, কিন্তু শেষ নেই। শেষ সেদিনই হয় যেদিন সে এই দায়িত্ব থেকে বা এই কাজ থেকে মুক্তি পায়। তো আমি যেহেতু একজন আর কি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তো আমার যেহেতু বাইরে যাওয়ার কোনো সোর্স নেই আর কি, 4 দেয়ালের মাঝে নিজেকে সারাক্ষণ দেখে দেখে বন্দি অবস্থায় রেখে রেখে আর কি খুবই হাঁপিয়ে গেছি। এখন খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট পাই। মাঝে মধ্যে এতটাই হাঁপিয়ে যাই যে নিজের জীবন থেকে, নিজের কাজ থেকে, নিজের যা দায়িত্ব থেকে একটু ছুটি পেতে ইচ্ছে করে। কিন্তু তার শেষ কোথায়? এই কাজের কি কোনো শেষ আছে, নাকি এই দায়িত্বের কোনো শেষ আছে? সেই যে বিয়ের পর থেকে নিজের কাঁধে দায়িত্ব আর কাজ দুটোই চাপিয়ে রেখেছি, এই দুটো কোনো দিন আর বের হতে দেইনি। এখন মনে হয় সেই বোঝায় আর কি ভার এখন আর বইতে পারছি না। আমার বিয়ের বয়স হতে চলল প্রায় 20 বছর। এই 20 বছরে জীবনে অনেক টানাপোড়েন এসেছে, অনেক দেয়া নেয়া গিয়েছে, অনেক আসা যাওয়া হয়েছে, জোয়ার ভাটা এসেছে, কি আর বলবো, অনেক কিছুই হয়েছে। তবে এই ছোট্ট এইটুকু জীবনে অনেক কিছু পেয়েছি, তবে সব থেকে বেশি হারিয়েছি। তবে সেই কি হারিয়েছি কি পেয়েছি এত কিছুর মাঝে আর যাব না। তো এই তো অনেকক্ষণ বসে আর কি মশলাপাতি জোগাড় করে সব কিছু রেডি করে এই তো আমি রাইস কুকারে আর কি পোলাওয়ের যে চালটা সেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। আমার রান্নাঘরটা ছোট হওয়ার কারণে তাকগুলো খুব ছোট ছোট, আর রাইস কুকারটাই তাকের মধ্যে রেখে রান্না করা সম্ভব হয় না। সবসময় ফ্লোরে রেখে রাইস কুকার তারপর রান্না করতে হয়। তো আমি ভাবলাম আজকে যে একটা পানির বালতি নিচে দিয়ে রাইস কুকারটা একটু জাগিয়ে নেই, যাতে করে আমার সুবিধা হয়, ভিডিও করতেও ভালো হবে। তো এই তো তারপর একটা পানির বালতি নিচে দিয়ে তার উপরে রাইস কুকার বসিয়ে এখন রান্না করছি। আসলে আমার এই সাজানো গোছানো সংসার সবাই তো উপর থেকেই দেখে আর ভাবে যে এই সংসারটার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসার কোনো কিছু কমতি নেই। আসলে আমরা যা মোবাইলে দেখি, ভিডিওতে দেখি কিংবা সরাসরি সামনে এসে যেটা দেখি সেটাই কি সত্যি হয়? এর মধ্যেও কি কোনো গল্প থাকে না? এর মধ্যেও কি কোনো কষ্ট থাকে না? থাকে। আসলে আমরা যতটুকু যাদেরকে দেখাই আর কি সবাইকে, সবাই সেটাই দেখে যতটুকু দেখাতে চাই। এর বাইরেও জীবনের অনেক কিছু থাকে, অনেক মানে থাকে, গল্প থাকে। তবে সবার জীবনের সব গল্প মিষ্টি নাও হতে পারে। তবুও কিছু করার নেই, জীবন যেই দিকে অতিবাহিত হবে আমাদেরও সেই দিকেই চলে যেতে হবে। তবে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে
আমার কিছুটা ছুটি দরকার। এই দায়িত্ব থেকে, এই কাজ থেকে কিছুটা সময় আর কি নিজেকে দূরে রাখা দরকার। কিন্তু এমনই ভাগ্য আমার, সেই সময় আর কোনোদিনও হয়ে উঠবে না। তো যাক, কথা বলতে বলতে অনেকটা ইমোশনাল হয়ে গেলাম। আসলে আজকে মনটা ভীষণ খারাপ, সেই দিক থেকে আবার শরীরটাও ভীষণ খারাপ। তো শরীর খারাপ থাকলে মন কিন্তু মানুষের এমনিতেই খারাপ থাকে। একটাই তো শরীর, প্রতিদিন এই শরীরের উপর দিয়ে কতটাই না ধকল যায়। দায়িত্ব থেকে অনেকগুলো কাজ করতে হয়, আর অনেকগুলো কাজ করতে করতে রক্তের মাংসের এই শরীরটাও একসময় নিস্তেজ হয়ে যায়, দুর্বলতা অনুভব করে, খারাপ লাগা অনুভব করে। কিন্তু কিছুই করার নেই, কে শুনবে কার কথা, আর কেই বা দেখবে আমার ব্যথা। তো এই তো, আমি কিন্তু কথা বলতে বলতে পোলাও রান্না করে ফেলেছি, আর তারপর চিংড়ি মাছগুলো এই তো ভুনা করে নিচ্ছি। আসলে কথা বলতে বলতেই কি এইভাবে কয়েক মিনিটের মধ্যে রান্না বান্না শেষ হয়। আসলে মাঝে মধ্যে না খুব ইচ্ছে করে আপনাদের সাথে ঘরে রান্না বান্নাগুলো শেয়ার করব। তবে ওই যে যৌথ ফ্যামিলিতে থাকি বলে নিচতলায় রান্না করি। বউ হিসেবে থাকি বলে আর কি, বউরা তো আর মোবাইল হাতে নিয়ে ভিডিও করবে, এটা শোভনীয় নয়, দেখতেও ভালো লাগে না। অনেকে অনেক কথা বলবে, সেই ভয়তে মোবাইল নিয়ে সেরকমভাবে আর কি বের হওয়াও হয় না, আর ভিডিও করাও হয় না। তবে মাঝে মধ্যে চেষ্টা করি নিজে টুকটাক দোতলায় রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করার, যেটা আর কি অল্প সময় রান্না করা সম্ভব। আসলে নিজের কাজগুলোর মাধ্যমে আপনাদের কাছে আর কি নিজের পরিচিতিটা বাড়াতে চাই। জানি না সেটা কতটুকু পেরেছি কিংবা কতটুকু ভবিষ্যতে পারবো। নতুন কোনো দর্শক যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে, বা ভবিষ্যতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান, এই একদম সাদামাটা জীবনযাপনের ভিডিও সাথে আমার জীবনের অনেক অনেক গল্প, অনেক অনেক সুখ দুঃখের কথা আলোচনা, এগুলো যদি শুনতে চান, তাহলে চট করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। মনটা ভীষণ খারাপ, শরীরটাও ভীষণ খারাপ, তবুও ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছি। মনের সবটুকু দিয়ে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি আপনাদের কাছে, নিজের সব কিছু আর কি উজাড় করে বোঝানোর চেষ্টা করেছি। জানি না এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি। তো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, সেই সাথে আমার রান্নাবান্না, মানে এই তো চিংড়ি মাছ ভুনা, পোলাও সাথে শশা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।